আচ্ছা ভাবুন তো, মাথায় বেসবল ব্যাটের একটা ভয়াবহ আঘাত কিভাবে একজনকে বিশ্বের অন্যতম সেরা হ্যাবিট এক্সপার্ট বা অভ্যাস বিশেষজ্ঞ বানিয়ে দিতে পারে। একজন ছাত্র যার মাথার খুলি ফ্র্যাকচার হয়েছিল, যে কোমায় চলে গিয়েছিল, সে কিভাবে আমেরিকার সেরা অ্যাথলিটদের একজন হয়ে উঠল। চলুন আজ আমরা জেমস ক্লিয়ারের নিজের জীবনের সেই অবিশ্বাস্য গল্পটা শুনব। এই প্রশ্নটাই কিন্তু জেমস ক্লিয়ারের পুরো জীবন বদলে দেওয়ার গল্পের কেন্দ্রে রয়েছে। আজকের এই আলোচনায় আমরা তার জীবনের সেই মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলো দেখব আর খুঁজে বের করব কিভাবে ওই ভয়ঙ্কর দুর্ঘটনাটাই তার ভবিষ্যৎ গড়ে দিয়েছিল। তো গল্পটা শুরু হচ্ছে হাই স্কুলের মাঠে ঘটে যাওয়া একটা মর্মান্তিক দুর্ঘটনা দিয়ে। এমন একটা ঘটনা যা জেমস ক্লিয়ারের জীবনকে একরকম থামিয়েই দিয়েছিল আর তার সব স্বপ্নকে প্রায় শেষ করে দিয়েছিল। দিনটা ৮-১০টা দিনের মতোই খুব সাধারণ একটা দিন ছিল, কিন্তু কয়েকটা মুহূর্তের মধ্যেই এমন কিছু একটা ঘটতে চলেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। আঘাতটা এত জোরে লেগেছিল যে জেমস সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেন। তার নিজেরও কিন্তু ওই মুহূর্তের কথা কিছুই মনে নেই। ভাবা যায়, ১ সেকেন্ডেরও কম সময়ে তার শরীর এই সব ভয়ঙ্কর আঘাতের শিকার হয়। নাক ভেঙে গেল, মাথার খুলিতে অনেকগুলো ফাটল ধরল, আর মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে তার জীবনটা তখন একটা চরম ঝুঁকির মুখে দাঁড়িয়েছিল। তার মস্তিষ্ক এতটাই ফুলে যাচ্ছিল যে শ্বাসপ্রশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে অর্থাৎ মেডিকেলি ইন্ডিউসড কোমাতে রাখতে বাধ্য হয়েছিলেন। কোমায় জীবন মৃত্যুর সাথে লড়াই করে যখন তিনি ফিরে এলেন, তখন কিন্তু লড়াইটা শেষ হয়নি, বরং শুরু হয়েছিল আর একটা কঠিন অধ্যায়। তার থেমে যাওয়া স্বপ্নগুলোকে সাথে নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার এক লম্বা আর কঠিন সংগ্রাম। মানে সুস্থ হওয়ার রাস্তাটা যে কি পরিমাণ দীর্ঘ আর কষ্টের ছিল তা ভাবাই যায় না। শুধু একটা গাড়ি চালানোর মতো অবস্থায় ফিরতেই তার ৮ মাস লেগে গিয়েছিল। এমনকি সোজা হয়ে হাঁটার মতো সাধারণ কাজগুলো তাকে একদম নতুন করে শিখতে হয়েছিল। আসলে শরীরের আঘাতের চেয়েও বড় আঘাতটা ছিল মানসিক। ছোটবেলা থেকে তিনি শুধু একটাই স্বপ্ন দেখতেন, বড় হয়ে বেসবল খেলোয়াড় হবেন। কিন্তু এই দুর্ঘটনাটা সেই স্বপ্নের পথে এমন এক বাধা হয়ে দাঁড়াল যা তার আত্মবিশ্বাসকে প্রায় গুড়িয়ে দিয়েছিল। তার নিজের এই কথাগুলো থেকেই বোঝা যায় যে তিনি কতটা হতাশ হয়েছিলেন। মাসের পর মাস রিহ্যাব করে মাঠে ফিরে আসার পর যখন তাকে স্কুল টিম থেকেই বাদ দেওয়া হলো, তখন তার স্বপ্নটা সত্যিই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু জেমস এখানেই থেমে যাননি। এই চরম হতাশার ভেতর থেকেই তার জীবনের আসল মোড়টা ঘুরে যায়। যখন তিনি ডেনিসন ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, তখন তিনি ছোট ছোট অভ্যাসের এক অবিশ্বাস্য শক্তি আবিষ্কার করলেন। তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে জীবনের বড় পরিবর্তনগুলো আসলে একদিনে আসে না। যখন তার বন্ধুরা রাত জেগে ভিডিও গেম খেলত, জেমস তখন প্রতিদিন ঠিক সময় ঘুমানোর অভ্যাস করলেন। অন্যরা যখন ডর্মের ঘর অগোছালো করে রাখত, তিনি তার নিজের ঘরটা সবসময় গুছিয়ে রাখতেন। এই কাজগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এগুলোই তাকে নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দিয়েছিল। তার আত্মবিশ্বাস আবার জেগে উঠতে শুরু করে, আর এই আত্মবিশ্বাস তার পড়াশোনাতেও এমন প্রভাব ফেলে যে তিনি প্রথম বছরেই সব বিষয়ে এ গ্রেড পেয়েছিলেন। এরপর এই ছোট ছোট অভ্যাসগুলোই যেন চক্রবৃদ্ধি হারে বাড়তে শুরু করে। তিনি নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলেন, যা তাকে ধীরে ধীরে এক অবিশ্বাস্য সাফল্যের দিকে নিয়ে যায়। এই টাইমলাইনটা একবার দেখুন। দুর্ঘটনার পর প্রায় 0 থেকে শুরু করে মাত্র 6 বছরের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের সেরা অ্যাথলিটদের একজন হয়ে ওঠেন। ভাবা যায়, এটা সম্ভব হয়েছিল শুধু ছোট ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার জোরে। তাকে ESPN একাডেমিক অল আমেরিকান টিমে সম্মাননা দেওয়া হয়। এই সম্মানটা পুরো আমেরিকায় মাত্র ৩৩ জন খেলোয়াড় পেয়েছিল। এটা থেকেই বোঝা যায় তিনি কতটা উঁচু পর্যায়ের একজন খেলোয়াড় হয়ে উঠেছিলেন। জেমসের এই ব্যক্তিগত গল্পটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় সত্য তুলে ধরে, আর এখান থেকেই জন্ম হয় অ্যাটমিক হ্যাবিটসের মূল ধারণার। এটাই হলো অ্যাটমিক হ্যাবিটসের একেবারে মূল কথা। আমাদের জীবনের ফলাফলগুলো আসলে আমাদের অভ্যাসেরই একটা বিলম্বিত প্রতিফলন। মানে যা বারবার করা হয়, ফল হিসেবে ঠিক তাই পাওয়া যায়। দীর্ঘমেয়াদে জীবনের মানটা পুরোপুরি আমাদের অভ্যাসের মানের ওপরই নির্ভর করে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। প্রতিদিন যদি মাত্র 1% উন্নতি করা যায়, তাহলে 1 বছর শেষে 37 গুণ ভালো জায়গায় পৌঁছানো সম্ভব। আর উল্টো দিকে মাত্র 1% অবনতি হলে ফলাফলটা নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। সুতরাং আসল কথাটা হলো, আমাদের আজকের ফলাফলগুলো আসলে আমাদের অতীতের অভ্যাসগুলোরই একটা প্রতিচ্ছবি। যেমন ধরুন, আমাদের ব্যাংক ব্যালেন্সটা হলো আমাদের আর্থিক অভ্যাসের ফল, আর আমাদের ওজনটা হলো আমাদের খাদ্যাভ্যাসের ফল।
তাই আমরা এখন কোথায় আছি সেটা আসলে বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রতিদিনের এই ছোট ছোট অভ্যেসগুলো আমাদের সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি ব্যর্থতার দিকে। এই গতিপথটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজেদেরকে এই প্রশ্নটা করা খুব জরুরি, আমাদের অভ্যাসগুলো কি আমাদের বন্ধু নাকি শত্রু? কারণ সময় কিন্তু ভালো অভ্যাসকে আমাদের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত করে, আর খারাপ অভ্যাসকে করে তোলে আরও বেশি বিনাশকারী। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, প্রতিদিন মাত্র 1% উন্নতি করা কি সত্যি এত বড় কোনো পার্থক্য তৈরি করতে পারে? আর কিভাবে বা ব্রিটিশ সাইক্লিং টিম এই 1% উন্নতির সূত্র ব্যবহার করে তাদের 100 বছরের ব্যর্থতা মুছে ফেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল? এই চমকপ্রদ কৌশলটা জানতে হলে আমাদের পরবর্তী বিশ্লেষণের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে।